বিএনপি মনে করে আমি কাউকে সম্মান করলে সে আমার সম্মান করবে, আমি কারো স্বার্থ সংরক্ষণ করলে সেও আমার স্বার্থ সংরক্ষণ করবে। এখানে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ প্রসঙ্গটা আমরা আনছি না এই কারণে যে আমরা সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশটাকে অর্জন করেছি। হ্যাঁ, অতীতের কথা, যুদ্ধকালীন সময়ের কথা যদি আমি আলোচনা করি, আমাদের কেউ কেউ তো পাকিস্তানের পক্ষে ছিলেন, তাদের লড়াইটা করেছিলেন পাকিস্তান রক্ষা করার জন্য। ওই 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 জায়গাটায় পার্বত্য অঞ্চলের আদি কথা যদি নিয়ে আসি তাহলে অনেক কথা এসে যাবে, সেটা আমরা আলোচনায় আনবো না। এই জন্য আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মীমাংসা করতে চাই। এটি আমাদের বাংলাদেশের স্পিরিট, এটাই বিএনপির স্পিরিট, এটাই অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরোধিতা করেছেন, লড়াই করেছেন, 17 বছর ধরে রক্ত দিয়েছেন, কারাগারে থাকছেন, তাদের স্পিরিট। সেই জন্য বন্ধুরা, সমতলে যারা আছেন তারা যদি পাহাড়ে যায় আমরা নিরাপত্তা প্রত্যাশা করি, আর পাহাড়ে যারা আছে তারা যখন সমতলে আসবে তারাও নিরাপত্তা চায়। কেন ভাই রক্ত ঝরিয়ে আপনি স্বার্থ উদ্ধার করতে চান? এটা ঠিক হবে না। আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটাকে রক্ষা, বাংলাদেশের মানুষকে রক্ষা করি, বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করি, এটাই হবে সবথেকে বড় কথা। এখানে এনজিও দের প্রসঙ্গ আছে, আমি নাই বা আলোচনা করি। এনজিও দৃষ্টিভঙ্গি আর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আকাশ পাতাল আমি বলছি না, তবে কাছাকাছি। কেউ সমস্যা জিয়ে রেখে ব্যবসা করতে চায়, আর রাজনৈতিক বিষয়টি হচ্ছে সমস্যা সমাধান করতে চায়। সেই রাজনীতির সঙ্গে যারা আছেন তারা একমাত্র পারেন আগামী দিনে এই সমস্যার সমাধান করতে, এটি আমি বিশ্বাস করি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি, জনগণকে রক্ষা করি। আজকে আয়োজকদের আবারও আমি পূর্ণ ধন্যবাদ এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।